আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে ভেসে আসে একটা কুকুরের দীর্ঘ কান্নার মতো শব্দ। আপনি থেমে যান, মনে একটা ভয় ঢুকে যায়। প্রশ্ন আসে, কেন কুকুর আকাশের দিকে তাকিয়ে কাঁদে? ফজরের আজান শুরু হতেই কেন তারা ডাকে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে অদৃশ্য কোনো সত্য? আজ আমরা জানব ইসলামের আলোকে সত্যটা আসলে কি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে শুধু দৃশ্যমান জগতই নয়, বরং রয়েছে এক বিশাল অদৃশ্য জগৎ। এই দুনিয়ায় আছে মানুষ, জিন, ফেরেশতা। কিন্তু আমরা কি সব দেখতে পারি? না, আমরা সব দেখতে পারি না। আমাদের চোখ সীমিত, কিন্তু আল্লাহর সৃষ্টি সীমাহীন। তাই অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না, কিন্তু অন্য কোনো সৃষ্টি সেটা অনুভব করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রাতে কুকুরের ডাক শুনবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। সহিহ হাদিস। এই হাদিস আমাদের কি শিখায়? কুকুর এমন কিছু দেখতে পায় যা মানুষের চোখে অদৃশ্য। সেটা হতে পারে জিন বা শয়তান। যখন তারা এসব কিছু দেখে, তখন ভয় পায়, অস্থির হয়ে যায়। আর তখনই তারা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ সুরে কান্নার মতো শব্দ করে। অনেকেই আবার বলে কুকুর নাকি কবরের আযাব দেখে কাঁদে। কিন্তু সত্য কথা হলো, এই কথার কোনো স্পষ্ট সহিহ হাদিসই নেই। ইসলাম আমাদের কি শিখায়? যেটা প্রমাণিত না সেটা বাড়িয়ে বলা ঠিক না। ফজরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, রাতে ফেরেশতারা চলে যায়, দিনে ফেরেশতারা চলে আসে, আবার শয়তানরা সরে যেতে থাকে। এই সময় এক ধরনের অদৃশ্য পরিবর্তন ঘটে। আর কুকুর যেহেতু এসব অনুভব করতে পারে, তাই তারা অস্থির হয়ে ওঠে। এজন্যই আমরা দেখি ফজরের আজান শুরু হতেই কুকুর ডাকা শুরু করে। প্রিয় দর্শক, ইসলাম কখনো বাস্তবতাকে অস্বীকার করে না। বৈজ্ঞানিকভাবেও কিছু কারণ আছে। কুকুর মানুষের চেয়েও অনেক বেশি দূরের শব্দ শুনতে পারে। তারা একে অপরের সাথে যোগাযোগ করে। রাতে পরিবেশ শান্ত থাকে, তাই শব্দ বেশি শোনা যায়। তারা চাঁদের দিকে তাকিয়ে হাউলিং করে, তাদের স্বাভাবিক আচরণ। তাই সবকিছু রহস্য না, কিছুটা প্রাকৃতিক আচরণও। যখন আমরা রাতে কুকুরের ডাক শুনবো, আমাদের ভয় পাওয়ার দরকার নেই। বরং আমরা যেটা করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করব, আল্লাহর কাছে আশ্রয় চাইব, আয়াতুল কুরসি পাঠ করব এবং ছোট ছোট সূরাগুলো পড়তে থাকব। এতে করে আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। একবার ভেবে দেখুন, আমরা মানুষ হয়েও অনেক কিছু বুঝতে পারি না, আর একটা কুকুর, সে এমন কিছু অনুভব করছে যা আমরা দেখতে পাই না। এটা আমাদের জন্য একটি বার্তা, এই দুনিয়া শুধু আমাদের দেখা জিনিস দিয়ে সীমাবদ্ধ না। প্রিয় ভাই ও বোনেরা, কুকুরের এই ডাক ভয় পাওয়ার জন্য না, বরং এটা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ায় অদৃশ্য একটা জগৎ আছে। কিন্তু চিন্তার কিছু নেই, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন, তাহলে কোনো ভয় নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে আলো হয়ে পৌঁছাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন এরকম শিক্ষণীয় গল্পগুলো আপনি মিস না করেন।